শাক কার না পছন্দ, তাও যদি আবার এভাবে রান্না করা হয় নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে, খেতে যে কতটা ইয়ামি হয় বলার বাহিরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি পুঁই শাক রান্নার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে, তাও আবার একটু ভিন্ন স্টাইলে। তো যাই হোক, এখানে আমি পুঁই শাক কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, আর ডাঁটটা আমি আলাদা করে রেখেছি। ডাঁট আমি আগে আর কি কষিয়ে নেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, এর জন্য। আর ডাঁট পুঁই শাক একসাথে দিলে শাকটা সেদ্ধ হয়ে যাবে আর ডাঁট সেদ্ধ হবে না। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, নারিকেল বাটা, কাঁচামরিচ 2 ভাগ করে কেটে নিয়েছি 4-5টা, আর পেঁয়াজ বাটা আছে, এগুলো দিয়ে আমি রান্না করব। তো আপনারা সবাই আমার এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। তো যাই হোক, রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভেজে নিতে আসছি একটু। ভেজে নেওয়ার পরে এর ভিতরেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। তো পরিমাণ মতো নুন দেওয়ার পর আবার একটু ভালো করে ভেজে নিতে আসছি। ভেজে নেওয়ার পরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেব। আর পানির ভিতরে আর কি দিয়ে দেবো আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো, একটু কষিয়ে নেব। বেশি সময় না, সামান্য একটু সময়। তারপর এর ভিতরে আবার দিয়ে দেব আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এখানে আমি যেহেতু আর কি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি, এর জন্য আর কি মরিচের গুঁড়া অল্প দিয়েছি। আর যে কোনো সবজি বলেন, শাক বলেন, এতে যদি মানে হলুদ মরিচের গুঁড়ো যদি কম দেওয়া যায় তাহলে মানে টেস্টটা অনেক ভালো হয়, অনেক ভালো লাগে খেতে, আর কালারটাও অনেক সুন্দর দেখা যায়। তো আমি এখানে পরিমাণ মতোই ব্যবহার করেছি। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেল বাটা দেওয়ার পরে আবার কষিয়ে নিতেছি। তো ভালো করে কষানোর পরে আর একটু পরিমাণে আবার পানি দিয়ে দেব, যাতে আরও ভালোভাবে আর কি কষানো হয়, কোনো প্রকারই যেন মশলার আর কি গন্ধ না আসে, এর জন্য পানি দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতেছি। তো আমার এই কষানো হয়ে গেছে, আর এগুলোর ভিতরেই মশলার ভিতরে আমি মানে পুঁই শাকের যে ডাঁট আলাদা করে রেখেছি ওইগুলো দিয়ে দেব। এখন এই ডাঁট মশলা সব ভালোভাবে কষিয়ে নেব, এতে করে ডাঁট সেদ্ধ হয়ে যাবে আর শাকও আর কি সেদ্ধ হয়ে যাবে, মানে একদম পারফেক্ট মতো হবে। আর যদি ডাঁট শাক একসাথে দিতাম তাহলে দেখা যেত যে শাক সেদ্ধ হয়ে গেছে আর ডাঁট সেদ্ধ হয় না, এভাবে হয়, অনেক সময় হয়। তো এর জন্য এভাবে যদি রান্না করা হয় তাহলে একদম পারফেক্ট মতো রান্না করা হয়। তো আপনারা আমার এই রেসিপিটি ফলো করবেন, এভাবে ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি, অনেক ইয়ামি হয় নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আবার যদি চিংড়ি মাছ নাও দেন তাহলেও নারকেল বাটা দিয়ে যদি এভাবে রান্না করেন অনেক ভালো লাগবে খেতে। তো যাই হোক, ভালোভাবে ডাঁট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশিও না কমও না। তো এখন ভালোভাবে যে পানিটা ফুটিয়ে নিলাম, আর এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, আর এতক্ষণ মিডিয়ামে ছিল। পরিমাণ মতো পানি দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো যখন ভালোভাবে ফুটে গেছে পানিটা, তখন শাকগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দিতেছি। যদি দেখেন আপনারা পানির পরিমাণটা বেশি হয়, যে শাক দেওয়ার পরে অনেক সময় পানিটা মানে শাকে পানি থাকে বের হয়ে যায় আর পানির পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ঢাকনা ব্যবহার করবেন না, চুলার আঁচটা বাড়িয়ে দেবেন। আর যদি দেখেন যে অল্প পানি বের হয়েছে, যে ডাঁট সেদ্ধ হবে না বা শাক সেদ্ধ হবে না, তাহলে ঢাকনা ব্যবহার করবেন। আমি এই জায়গায় 2বার ঢাকনা ব্যবহার করেছি, যে পানির পরিমাণটা কম ছিল এর জন্য আমি 2বার ঢাকনা ব্যবহার করেছি। তো কিছুক্ষণ পর এই ঢাকনা ওঠানোর পরে আর ঢাকনা আমি দেব না, এই যে আর কি পানি কমে গেছে আর শাকগুলো দেখা যাইতেছে যে সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি আবার একটু আর কি নুন চেক করে নিয়েছি, তো এর জন্য আবার একটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি। তো এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে যে আর কি
একদম পানিটা শুকিয়ে ফেলেছি। তো যাই হোক, আমার কিন্তু রান্না হয়ে গেছে নারকেল বাটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না। তো এখন আমি নামিয়ে নেব, সার্ভ করব। তবে মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর আসছে, আর দেখতেও অনেক ভালো দেখা যাইতেছে, আর খেতেও অনেক ভালো লাগবে, অনেক টেস্টি হয় এই রেসিপি। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।